আমাকে বিষয় দেওয়া হয়েছে রোজার গুরুত্ব এবং ফজিলত। গুরুত্ব হইল এই, যদি কেউ রোজা রমজান মাসের রোজার ফরজকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। যদি কেউ এভাবে বলে যে রোজা না রাখলে কি হবে, সেও কাফের হয়ে যাবে। অনেক টাইমে এলাকার ইমাম সাহেব হাইটা যায়, তো একজনে হোটেল সালাদিয়া, খুব খেয়াল করে কথা শুনবেন, হোটেল সালাদিয়া হইল রাস্তার পাশের টং দোকান। রমজান মাস আসলে দোকানগুলো খোলা রাখে, বাকি সালা শর্ট কাপড় দিয়ে বেড়া দেয়। পিছনে দিয়ে কথা কয়, সামনে আসুন, আরো সামনে, যেন আমি মাইক দিতে পারি। বেড়া দেয়, পর্দা দেয়, মানে কেউ যেন না দেখে। এটা দিলে আরো বেশি বুঝে যে এখানে চোরা কারবার হয়। কথা কয় না কেন? আচ্ছা বললেন তো, কেউ যেন না দেখে, আল্লাহ দেখেননি? হ্যাঁ, আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাবো, আপনারা শুনবেন, কে শুনবেন হাতে দেখেন। আমি আবার জিজ্ঞেস করে করে ওয়াজ করি। ওই মুখস্থ ওয়াজ আছে না একটা, বলতেই থাকে, জনগণ বুঝলো কিনা এদিকে খেয়াল নাই। আমি এরকম না, আমি আসলে মূলে মুদারিস, শিক্ষকতা করি। আল্লাহর নেয়ামত 2-4টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, আর ইলমে তাফসীর এটা আমার ফোন সাবজেক্ট। আমি এই ফোনের একজন নালায়েক ছাত্র। তো এখন বলে যে এই ইমাম সাহেব আইতে আছে, যে তুই যে এইখানে খাইতেছস রোজার মাস দিনের বেলায়, ইমাম সাহেব আসতে আছে। তো হে কি কয় শুনবেন? হে কয়, আরে বেটা আল্লাহরে ভয় করি না, আবার ইমাম সাহেব কে? কথা কয় না? এরকম কথা কি হয়নি? বুঝবেন যে এদের ইমান শেষ হয়ে গেছে, শেষ। এটা হইল রোজার গুরুত্ব। রোজার গুরুত্বের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হইল রোজা ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। কথা কয় না? عن عمر بن الخطاب رضي الله تعالى عنه وعنهم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع سبيلا أو كما قال عليه الصلاة والسلام। ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? মানে ইসলাম নামক ঘর, এই ঘরটার স্তম্ভ ফিলার 5টি। 4টা সারকোনা, আর একটা হলো মাইজগানে উঁচা। আরবরা তাবু বানায় এভাবে, বানায়। আরে বাবা, এখনো না আরবরা বিল্ডিং বানায়। হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আরবরা তাবুতে থাকতো, বেশ। তো 4 কোণা 4টা, মাঝখানে লম্বা একটা, এটা তাবু। তো ইসলাম নামক যে তাবু, এ তাবুর স্তম্ভ কয়টি? বলেন। 5টির মধ্যে একটি লম্বা, মানে এটা পাওয়ারফুল। এটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ঠিক আছে নি? বুঝে আসতেছে? কালিমা গেল, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক আছে না? কয়টা হইল? এর মধ্যে একটা যদি না থাকে তাবুটা কি হবে? হবে নি, তাবু হবে না। হ্যাঁ, গুরুত্বটা বুঝেন আপনি। ইসলাম নামক গড়টা হইতে হইলে 5টি স্তম্ভ লাগবে, তার মধ্যে একটা হলো রোজা। তাই যেহেতু স্তম্ভের মশালা, এই জন্য পাকে দিয়ে নামাজের আশাও কথাও আসবে, হজের কথাও আসবে, যাকাতের কথাও আসবে, লা ইলাহা ইল্লাল্লাহর কথাও আসবে, নাকি? হ্যাঁ, যেমন এখনকার সময় ওয়াজ শুরু করলে ওবায়দুল কাদেরের কথাও আসে, হাসিনার কথাও আসে, হাসান মাহমুদের কথাও আসে, দরবেশ এফ রহমানের কথাও আসে। দেখছো কথা কয়, কথা বুঝেন না? দরবেশ সালমান এফ রহমানের কথাও আসে, আসাদুজ্জামান খান কামালের কথাও আসবে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে এটার কথাও আসবে। আবার 2021 ওলামায়ে কেরামকে জেলখানায় নিচে কথা এটাও আসবে। আবার 2013-তে শাপলা চত্বরকে রঞ্জিত করা হয়েছে, কথা এগুলো আসবে। আবার 2009 এ দেশের দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে হাসিনার নির্দেশে, কথা সেটাও আসবে। আবার 2024-এর জুলাই আগস্টের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের কথাও আসবে। এরপরে হাসিনা দেশ থেকে চুরি করে ফলাইছে, কথা এটাও আসবে। কথা কয় না কেন? আরে কি আপনারা আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু হাত তুলে দেখান তো। যে বাস্তবতা, যেহেতু রোজার গুরুত্ব আর রোজার সাথে এই 4টার সম্পর্ক, কালিমা, নামাজ, হজ, যাকাত, এগুলোর কথা আসবে। এটাকে বলা হয়েছে ফাউন্ডেশন। কি বলা হয়েছে? তিন বসে থাক, এই মাটিতে বয় বয় বয়, এই তো এমনি না, মাটি লাগাইয়া বস, ইনশাল্লাহ কামিয়াব। বুঝিস না? বাড়িতে জামা আর আছে না? বাড়িতে আর জামা নেই। আচ্ছা কি হয়েছিস তুই? আমাদের রাত্রেবেলা কেউ দেখবো তো রে? আবার হেঁটে ইটার উপর বই না, এটা তো সর। আমার একটা জীবনের ঘটনা বলি। আমি খুব এখন, আপনারা এখন আমাকে এখন কেমন দেখতেছেন? আমি আমার চলাফেরা কিন্তু একটু এভাবেই ছাত্র জীবন থেকে। তুই দাদা এমনি বসিস না, তুই আমি যেমনি কই এমনি বই, আবার এখানে বসিস কিনা। এখন আমার উজানি মাদ্রাসা, যেখানে আমার তোর মাদ্রাসা, কথা শুনেন না, আরো ওয়াজ শুনবেন নি আপনার? আল্লাহ ওয়াজ করবেন লেগে তো বসি। হ্যাঁ, আগে আপনাদেরকে আমি আমার মতো করে নি, তারপরে না মাল ঢুকাবো। এখন সয়েল টেস্ট চলছে, মাটি টেস্ট, তারপরে ফাউন্ডেশন, তারপরে ওয়াজ। আমার এই যে চলাফেরাটা, আমার এক ওস্তাদ মনে করছে যে খুরশিদ মনে হয় আপ টু ডেট চলাফেরা করে, ভিতরে অহংকার আছে। বাবা তোমরা কষ্ট করে ভিতরে আসো, আমি দোয়া করুন তোমাকে, আসো। বাকি এইখানে দাঁড়াইবে তোমাদের অধিকার নেই। যে আমি কিছুক্ষণ পরে আমার এই লাঠিটা আপনারা জীবনে কেউ দেখেন না, এরকম লাঠি, ওইটা আমি ওইখানে অ্যাপ্লাই করব। এখানে যে দাঁড়াইতে চাইবে তারা লাঠি দিয়ে পিঠা আরম্ভ করবো। আমি না পারলে কমিটির যারা গুরুত্বপূর্ণ লোক আছে এদের একজনকে তোমার লাঠিটা নিয়ে হয় না দাঁড়াও, কেউ যেন দাঁড়াইতে না পারে। অতএব মাঠে এসে শুন, নয় তুই কুফল পড়া, তুই বাইরে থাক। কথা কয় না? আমার সামনে তুই এভাবে দাঁড়াই থাকবি, এটা আমার বরদাস্তের বাইরে। আমার যারা চিনেন তো চিনেন, যারা চিনে তো চিনেন। কিসে তুই বল, তুই আমার লোক খাইস, তোর যা তোর বুঝিস না, আমি তোর বুঝে শুনে বসাইছি। এখন মাদ্রাসার বাউরসি নাই, যেখানে আমি পড়ছি, শরহে বেকায়ার বসা, চলাফেরা খুব স্মার্ট ছিল আমার।
তো যিনি তখন মাদ্রাসার বোর্ডিং এর দায়িত্বে ছিলেন, বাউরচি নাই, ছুটিতে গেছে। এখন ছাত্ররা একদিন একজনে ফাঁকা, আমারও একটা ফাঁকের দায়িত্ব দিয়েছে, আমি ফাঁকা, আমার জীবনে ফাঁকাই নেই। এখন আমার ইস্তারি করা জামা এবং খুব দামি কাপড়, সরেবে কেয়ার বছর, তখনও ধরেন এটা মোটামুটি কমপক্ষে টরে তো হবে, যেটা তখনকার সময় বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের কাপড়, দামি জাপানি টরে। ইস্তারি করা জামা, আবার পায়ের মধ্যে আমার স্মরণ আছে বাটা জুতা ছিল বেল্টওয়ালা, তখনকার সময় এটা 250 টাকা দাম। এইটা পায়ে দিয়ে আমি আসছি। খুরশিদ, জি হুজুর, তোমার তো আজকে খানা পাকাইতে হবে। আমি ইনশাল্লাহ তৈয়ার। তো কয় যে এই লাকড়িটা জ্বালানি দারুগা চিনেন তো আপনারা, এটা নিয়ে যাও। হুজুর মনে করছে এটা আমি মাথায় নিব, আমি এটার এমনি দইরা টান দিয়ে এমনি দইরা এমনি নিতে আসি, মাথায় লাও। আমি বললাম হাতে না পারলে না মাথায় নিব। অর্থাৎ উনি চাইতেছে আমার ইস্তারি করার টুপিটাও যেন নষ্ট হয়, কথা কয় না। আমি এমনি দইরা এমনি নিছি, হুজুরকে মুসকি মুসকি আসতে আছে। তা আমি বললাম যে হুজুর আপনি আমার ইস্তারি করা জামা নষ্ট করে বললে এরকম করেন। এই তো আমি এটা রাইখিয়া ওই মাঠে বালির মধ্যে গিয়ে বসছি, মাঠে একদম এত তো ফাঁসা উঠে বসে। আমি পাশা সহ পুরা পাশা, তোর পাশাতে আমার পাশা অনমোড়া, কথা কয় না কেন? এবং তুই যে স্মার্ট, তোর চাইতে আমি এখন স্মার্ট, আল্লাহর রহমতে স্মার্ট না? আপনার কন না, আমরা কন এত সুন্দর দেয়া যায় না, আমারও দেয়া যায়। হ্যাঁ, আমারও সুন্দর দেয়া যায়। হাতুটা দেখান তো কে কে এটার সাথে একমত। এবারে নামান, এবারে ওরে সুন্দর দেখা যায়, একটা হাতুটা দেখান তো কে কে আছেন। হে সুন্দর, আমি বেশি সুন্দর। আরাম করে বস, সাজ্জানু হয়ে বস, আমি যেন বসি সাজ্জানু হয়ে একদম আসন পাইতে বসো, পুরা শরীর নিয়ে বসো, বস সুন্দর করে। আল্লাহ, আমি কামিয়াব, মানে আমি ওরে মাটির বটাতে বসাইতে পারছি, এই জন্য আমি কামিয়াব। এরপরে তোর মাইজি, যে মাইজি এরে ডাকবি না, তোর নাম কি? ফয়জুল্লাহরে ডাকবি না, অতটা এরা আমি মাটির বসাইছি। ও আমার সাথে খাবে যদি কিসমতে খানা থাকে, না হলে তো নাই। এই মোবাইল ম্যাডাম মাইর গিয়ে গুতো, মোবাইলটা আমারটা সাইলেন্ট, এটা একটা সমস্যা। ওই দিন তরকারি অনেক স্বাদ হয়েছে, বিশেষ করে ডাইল পাকাইছি, অনেক স্বাদ হয়েছে। হুজুরকে খুরশিদ, জি হুজুর, তুমি পেলে পাকাইতে পারো না, তরকারি এত স্বাদ মাশাল্লাহ। আমি তো হইব তো, মানে ঠেলা কথা না এটা, আমি তো স্বাদ তো হবেই কম, মানে আমি তেল যা ছিল সব দিছি, মানে সর্ষের তেল, তখন সোয়াবিন তেল ব্যবহার হইতো না, সর্ষের তেল যা ছিল সব দিছি। আর হাসে আর কিলে দিস, আমি জীবনে যেন আমার আর পাকাইতে না বলে। আরে মেয়ে আমি পারি না, মেয়ে আমি এলাম বাদশার ছেলে, আপনি আমার দিয়েছেন তরকারি পাকাই বললে, তো আমি নিয়ত করছি এমন সুন্দর করে পাকামো, এত স্বাদ হবে। তেল বেশি দিলে তো এমনি স্বাদ হয়, তেল সব দিছি। কয়েছি বুঝছি তোমার আর দেওয়া যাবে না। যা হোক দোস্ত আহবাব, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। মাটিতে বসো, মাটিতে বাদশাহ হোক, মহারাজা হোক, সিদ্দিক আকবর হোক, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, সাইয়েদনা হযরত আদম হোক, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, শুইছেন কি বিছনায় না মাটিতে? বলেন না, বলেন না, কোথায় শুইছেন? তাহলে মাটি সোনার চাইতেও, বলেন না, বলেন না, বলেন না, মাটি খেয়াল রেখে, এই কথাটা খেয়াল রেখে। এটা একটু সমস্যা আছে, কেন কথাই বুঝে লেছি। আচ্ছা
রোজা ইসলামের স্তম্ভ, নামাজ হজ যাকাত কালিমা স্তম্ভ না গড়? এই একটা গড়ের স্তম্ভ কয়টি? এখন স্তম্ভ গুলা কি ঘর না ঘরের ফিলার? কোন ব্যাগ কল যদি 5টা ফিলার উঠাইয়া জাতিকে কথা বলে টুলেট মানে বাড়ার জন্য দিছে, বলেন না এটা কি কয়? বিজ্ঞপ্তি। মাশাআল্লাহ তুই এখন মনে মনে খুশি হইস না যে হুজুর আমার ছাত্র। এরকম দুই একটা কথা মানুষের হঠাৎ করে মুখে আসে না। বলেন সারা জীবন আগে এ বয়স দিলে আমার দিকে তাকে বসেন, তোর আজকে পাইছি তোর হুজুরে আমার কি কয়? বাজান কয়। তো তুই কি কবি? দাজান। বাজান যদি কয় তখন দাজান, এরম দাদা জান আর কি, তো দাজান সালাক। বাবা জান কয় না, কয় বাজান, তো দাজান। এই জন্য আমরা ওইভাবে দোয়া করি, বাজান হিসেবে দোয়া করি। যদি আব্বু বইতো দোয়া হিসেবে বইতো। আজকে আমার তো ফোঁসাই আনিছে ওইখানে, ওই যে ধীরে রাস্তার মাথায় কয় যে মুছে দেন ফিরি, আমি মুছছি দোয়া করিনি। হেতে যেরকম ঠগা আমি ঠগা। তুই ছিলি না? বেশিতে বেশি কি করি জানি, বিশ্বাস লাগাই বললে এরকম করি, মনে করতেছে কত পড়া পড়তেছে, কিচ্ছু না। আমরা কবেন এই হুলি যে তাফসির মাহফিল উনি কি কইতে আছে, এটা যদি আমরা খাটে তো কোন ওয়াজ করুন না জায়গা চলবে নি? হ্যাঁ, বাকি একটু সবর করেন, দেখেন কি হয়। আপনারা একটা কথা বলতেন যে রোজার ফজিলত, আপনারা আবার গুরুত্ব বলছেন কেন? এই জন্য আমি গুরুত্বের দিকে। তাহলে 5টা ফিলার দাঁড় করাইয়া দিয়া যদি এইখানে টুলেট দেয় বিজ্ঞপ্তি বাড়ার জন্য, বলেন কিয়ামত পর্যন্ত বাড়া হবে? কথা কয় না? কারণ যেটা ফিলার বলেন, ফিলার মাটির উপরে উঠছে, অথবা ফাউন্ডেশন এটা মাটির নিচে, তো এটা কি ইসলাম না ফাউন্ডেশন? এটা কি ইসলাম না ফিলার? তাহলে ফিলারের পরে সাইড ওয়াল লাগবে, তারপরে আস্তর লাগবে, এরপরে ফিনিশিং লাগবে, ভিতরে বাথরুম, কিচেন রুম, বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কার্পেট জাজিম লাগবে, ফাঁকা লাগাইতে হবে, এসির জন্য সিস্টেম দেখতে হবে, কত কি এর বড় হইল ঘর। তাইলে এই 5টা হইল ইসলামের ফিলার, এর অর্থ হইল ইসলাম না। এই 5টা হইল ইসলামের স্তম্ভ, অর্থ হইল ইসলাম না। আমার বক্তব্য হলো এই 5টা করার পরেও একটা লোক কি পরিপূর্ণ মুসলমান? কথা কয় কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো একসাথে ভালো করে পড়ার পরেও এ কি পরিপূর্ণ মুসলমান? কারণ এখন পর্যন্ত ফিলার হয়েছে, এখন পর্যন্ত পাউন্ডার হয়েছে, সাদ কই? কথা কয় না, সাদ কই? এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকে যাও। তার মানে বিবি পর্দা, হালাল খাওয়া, হারাম ছাড়া, ইসলামী অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, জেহাদ নীতি, ব্যাংকিং পদ্ধতি সবকিছু ইসলামের মতো হবে। কথা কয় না কেন? হ্যাঁ, পররাষ্ট্রনীতি মুসলমানদের এইটা কি মোদির সাথে হবে নাকি তুরস্কের সাথে হবে নাকি পাকিস্তানের সাথে হবে নাকি সৌদি আরবের সাথে হবে নাকি বাহরাইনের সাথে হবে নাকি কাতারের সাথে হবে? পররাষ্ট্রনীতি 15, 16, 17, 18 বছর ইসলামের পররাষ্ট্রনীতি ছিল মালাউনের সাথে, মোদি কেন্দ্রে বাহিরের কোন কান্ট্রির সাথে ভালো সম্পর্ক ছিল না। কথা কয় না কেন? যে এই
কারণে সর্বশেষ যখন পলাইছে ওইখানে পলাইছে, জানে পাকিস্তান গেলে মার খাবে, জানে তুরস্ক গেলে ঘুষি তুরস্ক গেলে ঘুষি খাইব, জানে সৌদি আরব গেলে উমরার সুযোগ দিব না। কথা কয় না কেন? এই জন্য ইয়েন বলেছে, বুঝেননি জানি ওয়াজ। হ্যাঁ আচ্ছা, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, কোড অফ লাইফ। এই করে কে আবার বেটা কতক্ষণ জুব্বে জাব্বা কাট দিয়ে আমার সামনে আসবি না বেটা, আমার বয়স 60-এর উপরে, 62। কথা কয় না কেন? এইখানে দিয়ে একজন মানুষ ব্যতীত আমার বয়সে বড় কি কেউ আছে? কথা কয় না। लेबासे खिजरे में आसे को रहजन भी फिरते हैं, लेबासे खिजरे में आसे को रहजन भी फिरते हैं, अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर, अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। अरे भाई আপনারাই বলছেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা কইছেন না? এই আমার মতো মুরব্বীরে বক্তা কোন সাজে রে? বক্তা টক্তা তো আছে সারা বাংলাদেশে, সবাই আমার হয়তো বাবা কয় নাহলে দাদা কয়। আমি কোন সময় বক্তা না, আমি আসলে মুদাররিস মানুষ, শিক্ষকতা করি। আলহামদুলিল্লাহ আমি শিক্ষকতা করি। আমি এমন এমন কিতাব পড়াইছি, এখন পড়াই, তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে। তোমার বক্তাকে পেলে এলম কালাম না কে ছিল সেটির বক্তা কবি বেটা কি রে? আমার উপাধির অভাব আছে? আমি রাজমতে সাহাবা বাংলাদেশ, তাহফুজে খতম নবুয়তের নায়েবে আমির, হেফাজ ইসলামের নায়েবে আমির, খতম নবুয়ত সংরক্ষণ কমিটির নায়েবে আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের আমি অভিভাবক পরিষদের সহসভাপতি, অর্থাৎ মামুনুল হকের চেয়ারম্যান। চেয়ারম্যানের সোজা করে ফেললে আল্লাহ আমার বানাইছে। ওরা কথা কয় না কেন? আমার কয় বক্তা। যা হোক খায়, আমরা বক্তৃতা দিই না, আমরা উম্মতের কলবের উপর আক্রমণ করি। দেখেন নামাজ ডেলি কয়বার বলেন? ডেলি 5 বার নামাজ, এই না? আমাদের জন্য 5 বার, রাসূল আকরামের জন্য 8 বার। হুজুর ইশরাকে পড়তেন, আবার ইশরাক না চাশত, আবার তাহাজ্জুদে পড়তেন, আবার আউয়াবিনে পড়তেন। কমপক্ষে কয়বার? আমাকে কয়বার? হ্যাঁ বুঝতেছেন আপনারা? আচ্ছা যাক, রোজা বছরে 1 মাস, বলেন না? রোজা বছরে 1 মাস, যাকাত রোজা বছরে 1 মাস সবার জন্য, যাকাত বছরে 1 বার যাদের মাল আছে তাদের জন্য, হজ সারা জিন্দেগিতে 1 বার যাদের উপরে ফরজ হয়েছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিদিন 24 আওয়ার্স, এনি টাইম এভরিডে। কি হইল? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলেন না? তাহলে কতক্ষণ ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में, दोनों आलम की हकीकत एक पैमाना में है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में,
शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ला इलाहा इल्लल्लाह, ও ভাই, এটা কি আল্লাহ পাকের দয়া নয়? যেটা সহজ, এটা সব সময়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সহজ না কঠিন? তাইলে এটা সব সময়। নামাজ পড়া একটু কঠিন, এরকম করেন কথা শুনুন না। আমি একরকম এই ইসলামের এই উসুল যে 5টি, এটার আমি একটু দর্শন বয়ান করতে আছি। হালকা নামাজ একটু কঠিন, উযুকরণ লাগে, শীতের মধ্যে উযুকরণ লাগে, দোকান বন্ধ করে আসতে হয়, নামাজ অবস্থায় দোকান খোলা রাখা যায় না, কিন্তু রোজা অবস্থায় দোকান খোলা রাখা যায়, কথা কয় না? তাহলে দুনিয়া বাদ দেওয়ান লাগে। তাহলে নামাজটা কঠিন না সহজ? একটু কঠিন। আবার মজা আছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মেরাজ, মানে আল্লাহর রাসূল আরশ আজিম গিয়ে দেখা করছেন। আমরা এত দূর পারবো না, আমরা নামাজ দাঁড়াবো, সিজদায় যাব, আল্লাহর সাথে দেখা হবে। ইস্টার লাগে, ইস্টার এটা খুলে ভালো লাগে। আমি প্রথম থেকে এটা আমার নজরে আছে, এখন না পরে খুলো, এখন হাতাইলে তো আবার সামনে এমনি তো সান্তারা লাগাইছে, মাইরে বুধ বানালাম মুসি বেড়া। এরকম হুজুর দেখছো জীবনে? মারামারি হুজুর। তবে আপনাদের এই সুনামগঞ্জকে আমি মহব্বত করি এক কারণে। কি কারণে কইতে পারবেন? সুনামগঞ্জে একটা ভালো মানুষ আছে, নাম হইল নুরুল ইসলাম খান সাহেব হুজুর। এটা মাল আছে, মাল এলেম আছে, এলেম। আপনারা এই মাহফিলে ওনারা দাওয়াত দিলেন না কেন? আগে দিতে পারলি, বলতি ওনারে তোরা যে হুজুর আমরা আইসে তো দেখে বেড়ে যায়, সমস্যাটা কি ছিল? সুনামগঞ্জের কোন মাহফিল নুরুল ইসলাম খান সাহেব ব্যতীত এইটা পরিপূর্ণ হওয়ার কথা না। আমরা চিনেন না ওনারে, উনি মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহির শাগরিদ। মাওলানা ফজলুর রহমান সাহেব, যিনি পাকিস্তানের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আলেমদ্বীন, ওনার আব্বা। এই জন্য আমরা করে আমি একটু আদর করি, বেশি না, তবে ফাও মিলে বসেন, আদর করে বসেন। বলুন তাহলে নামাজ একটু কষ্ট, ডেলি 5 বার। কয়বার? হ্যাঁ, রোজা বছরে 1 বার হয়, 1 মাস। 1 মাস যদি হয় তো মাসে 3 দিন। এই জন্য রাসূল বলছেন 1-10। এই জন্য কেউ রমজান রোজা রাখবে, পরে শাওয়ালের 6 রোজা রাখবে, পুরা বছরের রোজার সওয়াব। মান সামা রমজানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দার। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, হজ আরো সোজা, পুরা জীবনে 1 বার। যাকাত আরো সোজা, যাকাত আরো সোজা, পুরা বছরে 1 বার, সবার জন্য না। যার কাছে মাল আছে, চুরি করে টাকা জমাইছে অথবা দেশের সম্পদ লুট করে করছে, যেমনি করছে। যেমন যিনি ফলাইছে, ওনার পরিবার শুধু বাংলাদেশের কোষাগার থেকে 60 লক্ষ কোটি টাকা চুরি করছে। 60 লক্ষ কোটি। যদি এখানে কোন হিসাব ম্যান, ইকোনমিক্স এর উপরে পড়ালেখা করেনওয়ালা থাকেন, আপনি হিসাব করবেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথার থেকে কত টাকা চুরি করছে বেয়াদবের বাচ্চা, বেয়াদব। আবার উকি মানে বাংলাদেশে আইবেন লাগে, আসলেই আমি গতকাল থেকে জুতা এটা পড়ছি নতুন করে, এই জুতা নতুন করে গতকাল পড়ছি, দাঁত ফালাই দিন জুতার বাইরে।
কথা কয় না কেন? তৈরি আছেন নি আপনারা? বিভিন্ন জায়গার মধ্যে ষড়যন্ত্র করে, আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে, ওটা করে ওইটা করে, আবার গোপালগঞ্জে নাকি আন্দোলন করে, এমন মারা মারুম মারতে মারতে মাটির নিচে ঢুকাই ফেলাম। কথা কয় না কেন? আপনারা তৈরি আছেন? তৈয়ার? এই আবার আবার এই দেশে 5 আগস্ট হবে, এর জন্য কি আপনারা তৈরি আছেন? কে কে তৈরি আছেন হাত উঠে দেখান। ইসলামের শত্রুরা আমি ওয়াজ করবো 1 ঘন্টা, তুই এতক্ষণ চিল্লাইলে ওয়াজ করুন কেমন? আমার কাম আছে না? আসেনি? না থাকলে কি আমার মাঝখান দিয়ে দেয়? আমার আছে দেখে তো আমার মাঝখান দিয়ে দিছি, নাহলে আমার মতো জাহেল রে মাঝখান দিয়ে দেয়, দিলে তো শেষেই দিব। কি চিল্লাইতে আছে আসলে, হাতে চিল্লাইতে আছে যেন হাতের ফটোটা যেন উঠবো। সোরের বাবা বাটফা সবগুলোর মধ্যে 2 নম্বর। আজ শুনেন, তাহলে নামাজ বাদ দিলে যেমন ইমান শেষ, ইমান নাই। নামাজ অস্বীকার করলে যেমন ইমান থাকে না, যাকাত অস্বীকার করলে ইমান থাকে না, হজ অস্বীকার করলে ইমান থাকে না, লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার করলে তো মুমিন হয় না, আগের থেকে কাফের। রোজারও এক অবস্থা, অতএব রোজাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে, বলেন না? কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, আমাদের জন্য রজব আর শাবানে বরকত দান করেন। ওই যা দিরা লাঠি টেলে যেত, তুই যা লাঠি টেলে। আমি না কইছি লাঠি দিয়ে পিঠে দে। এইখানে দাঁড়াইবার তোদের কোনো অধিকার নেই। এইখানে মাহফিলের বসার জায়গা আছে না? কিছু ইবলিস আছে, এরা মজমাকে নষ্ট করার জন্য এরকম করে। এটা মাটিতে লাগাইছে, এটা মাটিতে লাগাইনি, আমি মাটিতে লাগাই না। আরে মাইনসে কয় এটার দাম 60,000 টাকা, আমার লাঠির দাম মানুষে বলে 60,000 টাকা। এটা বাংলাদেশে আরেকটা আছে কিনা জানি না, এটা চায়নার থেকে আসছে। তুই বেটা এটা মারিতে লাগাস, আমি দিয়ে মাথা তো ঘুরি। এই ফয়জুল যাইতে লাঠিটা দেখিস, এবং আরো একটা আইতে আছে, একটা আইছে 20,000 টাকা দাম, ওটের হাড্ডি। মানে অর্থাৎ সব দুনিয়ার আপ টু ডেট জিনিস আমার কাছে দিয়ে আসে। এটা আমি জানিও না, বলিও না। এটা গিয়ে এটা কিনছি, এত সোজা না, কিনুম আমি। আবার এখানে দাঁড়াইছে, দেখ তো আপনারা 3-4 জন এখানে দাঁড়ান, যে সমস্ত বেয়াদব এখানে দাঁড়াবে গালের মধ্যে থাবড়াইয়া এখানে বসে দিন। ফাজিল কোথায় গা? মজমা নষ্ট করার জন্য। আসলে এদিন ইবলিস ফ্যান্সার করে আইয়ে, তাই তো বসতে পারে না, এই জন্য দাঁড়াইয়ে মুতে। কথা কয় না কেন? তো তোরা এরকম ফ্যান বানাইতে বলছে কেটা যে তুই বসতে পারবি না? আমরা কত আরামসে মাটির বই এমনি বসিস না, এমনি বসলে উল্টা পাতার বাইরে বা থাক থাক এতে থাক, এতে আর নাতি না, এটা আর নাতি দেখে এতে আমি বসি, এতে সোজা করার দরকার। তবু সিলেট এদিন বাঁকা থাক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা ঢাকার দিকের গুলো সোজা করি। এমনি আপনাকে সোজা হওয়ার খেয়াল আছে না? কথা কয় না? এই সোজা হওয়ার খেয়াল আছে? কার কার সোজা হওয়ার খেয়াল আছে? হাত ধরে দেখেন, না হইলে সাফের মতো মইরা সোজা হইব।
আল্লাহু আকবার। তাহলে নামাজ যেমন ছাড়া যাবে না, যাকাত যেমন ছাড়া যাবে না, হজ যেমন ছাড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন ছাড়া যাবে না, রোজাও ছাড়া যাবে। তাহলে যারা বলে আমি আল্লাহরে ভয় করি না, আবার ইমাম সাহেব কেডা, ইমান থাকবে না, বলেন না? হ্যাঁ, এগুলোর গুরুত্ব বাদ দেন, আমি একটু ফজিলতের উপরে কিছু কথা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঠিক আছে, আলোচ্য বিষয়টা এরা ঠিকই করছে, কারণ এই কিছুদিন পরেই তো এটা। ও একটা দোয়া করছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে এই দোয়াটা বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ইয়া আল্লাহ, রজব আর শাবানে আমাকে আমাদের জন্য বরকত দান করে, আর আমার হায়াতকে, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আপনি দোয়াটা শুধু শুনছেন, এটার ভিতরে ঢুকেন নেই। যদি আপনাকে কেউ প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর টাইমে কালিমা পড়ছেন নি, আপনি কি বলবেন? বলেন তো, এই মৌলবীরা আছে, বলো তো। আমি বলবো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, কোন হাদিস শরীফে নাই। কেন পড়েন নাই? উনি তো নিজে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিচ্ছবি, উনি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো পড়বেন কেন? কিন্তু হুজুর বলছেনটা কি? আল্লাহুম্মা ফির রফিকিল আলা। ইয়া আল্লাহ, আমি তো এখন মক্কা মদিনা শরীফে ছোট বন্ধুদের বেষ্টনীতে আছি। আবু বকর আমার বন্ধু, ওমর আমার বন্ধু, ওসমান আমার বন্ধু, আলী আমার বন্ধু, আমার মেয়েরা আমার বন্ধু, আর আমার বিবিরা আমার বন্ধু বান্ধবী। আমি বন্ধুদের পরিবেষ্টনে আছি, দ্বারা পরিবেষ্টিত, কিন্তু আমার ইনফোর্সায় না। আল্লাহ রফিক আলা, সবচেয়ে বড় বন্ধু, উপরের বন্ধুর কাছে আমার নিয়ে যাও। আল্লাহুম্মা ফির রফিকিল আলা। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের টাইমে কালিমা পড়েন নাই। আপনি কি আমার কথা বুঝছেন? এখানে হাদিসের কোন ওস্তাদ আছে থাকলে হাত উঠা, যে ইলমে হাদিস পড়ান এরকম কোন ওস্তাদ আসেনি, থাকলে হাদিস দেন। আমি আপনার পরীক্ষা নিব না, আমি শুধু জিজ্ঞেস করব যে আপনি এরকম হাদিস পাইছেন যে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া দুনিয়াতে গেছেন? নাই কেউ? আমি এমনি কেমনি ওয়াজ করব? এখানে আমি কিভাবে ওয়াজ করব? ওয়াজ তো ফটিয়া মাদ্রাসায় করতে মজা, ওই যে ফটিয়া মাদ্রাসা। ওয়াজ তো হাটাজারি মাদ্রাসায় করতে মজা, নানপুর, বাবুনগর মাদ্রাসা, জিরি মাদ্রাসা, উজানি মাদ্রাসা, ওই সিলেট আপনাদের কাজীর বাজার মাদ্রাসা, এই যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইলমি স্পট যেগুলো, এগুলো তো বয়ান করতে মজা। আলেম ওলামা থাকে, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি থাকে। আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে যে হুজুর কি ইন্তেকালের পূর্ব মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন নি? বলেন পড়েন নাই। আমারে বিশ্বাস করে বলেন পড়েন নাই। পড়লে দেখান, বুখারী শরীফে দেখান, মুসলিম শরীফে, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, মুওয়াত্তা ইমাম মালিক বলেন, তহাবি শরীফ বলেন, মিশকাত শরীফ বলেন, দারকুতনি বলেন, বাইহাকি বলেন, আরো 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 প্রায় 350 কিতাব লেখা হয়েছে। শুধু আল্লামা হযরত রশিদ আহমদ গঙ্গুহির সময় পর্যন্ত ইলমে হাদিসের 350 কিতাব লেখা হয়েছে। এর মধ্যে কানজুল উম্মাল আছে, মুস্তাদ আহমদ, মুস্তাদরাকে হাকিম, কি কি জানি আছে। যতগুলোর নাম বলছি এগুলো সব আমার কাছে আছে। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন নাই, কিন্তু বলছেন কি আল্লাহুম্মা ফির রফিকিল আলা। তাহলে হুজুর কার কাছে যাওয়ার জন্য ব্যস্ত? বলেন না, বলেন না। কিন্তু যখনই রজব মাস আসতো তখন হুজুর বলতেন, আল্লাহ আমারে তুমি এখন নিও না, রজব মাস চলে আসছে, মাঝখানে শাবান, তারপর রমজান। রমজান মাস হলো ব্যবসার সময়, 2 মাসের লেগে আমার নিবে কেন? রমজান মাসটা শেষ করি, শাওয়াল মাসে নিও, জিলকায়দা নিও, জিলহজ নিও। এতদিন যেহেতু নাও নাই,
এখন আর আমি যেতে চাই না, এতদিন যেহেতু নাও নাই আমি আর এখন যেতে চাই না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ও আল্লাহ, রজব আর শাবানে বরকত দান করেন, আর রমজান রজব আর শাবানে বরকত দান করেন, আর আমার হায়াতের গাড়িটাকে রমজান পর্যন্ত পৌঁছান। হাত পাকা থাকলে হাত পাকালো, গরম লাগতেছে আসেনি, সব আনতে আসো, কায়ের এক কথা দাঁত পালাই দিল, ফানি নেই আনতে আসি, বালিশ নেই আনতে আসি, আবার তারা লাগাইছি। এরা তো আমার ছাত্র না, আর মনে করি আমলুকে দেশে না বড় হুজুর, আমার কি বড় হুজুর নেই, আমার তো ছাত্র। ওই যে একটা বসে রয়েছে পাখির পুকির মাথায়, এটা আমার ছাত্র না? বেটা আমি অন্তত 35 বছর হয়েছে পারে গেছি। আর তোর টোন করে বাজে মাধ্যমে খুব বুঝেন কেন হুজুর রমজানের জন্য এত ব্যস্ত কেন, এখন মরতে চান না কেন? আমরা অনেকে কইছি আল্লাহ তুই আমার রমজান মাসে নিস, ঠিক আছে নি? আরে ব্যাক কল, তুই আসলে দিন বুঝুস না, তুই দিন বুঝুস না, এই জন্য আল্লাহ আমার রমজান। আর অনেকজন কয় রমজান মাসে মরছে কোয়াল বালা না খারাপ। আরে 15 দিন যাওয়ার পর রমজান মাসে পড়ছে, তা আরো 22 দিন আমল করতো না? আরে কথা কয় আমলের সময় হইল এটা বেটা। হুজুর বলছেন কেউ যে নাকি রমজানে একটা নফলের উপর আমল করে, একটা ফরজের সময়, কথা ঠিক না? একটা ফরজের সমান আমল করলে 70টা ফরজের সমান। আমি এই সমস্ত হাদিসের সরার বিশ্লেষণ করবো না, আল্লাহর কসম, যদি হাদিসের সরার বিশ্লেষণ শুরু করে দিই আপনারাও পাগল হয়ে যাবেন, আমি পাগল হয়ে যাব। আমি ঢুকলে আর 1-1.5 ঘন্টা বাইরে দিতে পারবো, এই জন্য আমি বাইরে দিতে চুলকাইতে আছি। রোজার ফজিলত শেষ করি, তারপর আয়াতের উপরে কিছু কথা বলবো। হুজুর বলছেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখে, কয়টা? মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'দাহু আল্লাহু মিন জাহান্নাম কাবুদি গুরাবিন তায়রিন ওয়া হুয়া ফারহুন হাত্তা মাতা হারামা। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখে, কার খুশি করার জন্য? অনেকে রোজা রাখে এই নিয়তে ডায়েট করে, ডায়েট কথা কয় কি করে? ডায়েট করে শরীরকে হালকা করার জন্য রোজা রাখে। এটা আল্লাহর জন্য হইল? হ্যাঁ, আল্লাহর জন্য। আস্তে আস্তে কি আমার উড়ে নিয়ে যাবি কে? ওই বেটা তুই তো যত মুহাদ্দিস মুফাসসির এগুলো দিয়ে আমি ভাগা করা মোল্লানে বুঝিনি। কার খুশি করার জন্য বলেন না? কারে? আপনি কি নিজের সাথে বুঝাপড়া করছেন আপনি রোজাটা কি লেগে রাখতে আছেন? আচ্ছা, আপনারা তো ওয়াজ করাই দিয়েছেন আন্নুর ইসলামী যুব সংঘ, কি জন্য ওয়াজ করাই দিয়েছেন? আপনি নিজের সাথে কি আপনি বুঝাপড়া করছেন? আমিও যে ওয়াজ করতে আছি, আমি কি নিজের সাথে বুঝাপড়া করছি? আল্লাহর কসম করে বলি, আমি যদি ওয়াজ এই নিয়ত করি আমার মাল দিব, মাল কথা কয় কি দিবে? এবং আমি আগের থেকে যদি কন্ট্রাক্ট করি আমার এত টাকা দিতে হবে, বলেন এটা আল্লাহর জন্য হইল না দুনিয়ার জন্য হইল? বলেন না কি জন্য হইল? হাল দুনিয়া রা বপুরসি দাম্মানাজ ফরজানায়ে গোফতে আখা বেস্তে। আরে বেটা সারা শরীরে ফুর্তি রে, আল্লাহর রহমতে সারা শরীরে ফুর্তি। আমি না বুঝি আল্লাহ আমার কি নেয়ামত দান করছে। হাল দুনিয়া রা বপুরসি দাম্মানাজ ফরজানায়ে গোফতে আখা বেস্তে আবাদ ইস্তে আফসানায়ে बाज़ गुफ्तम हाले आकस गो के दिल दरवाए बबास गुफ्ते आ गोल इस्ते आदे बिस्ते आ दीवाने। দুনিয়া মৌলবি বলবে, আল্লাহ জিজ্ঞেস করুন মৌলবি রেখে তোর এলিম দিছি কি করছস? মৌলবি বলবে আল্লাহ আন্নুর ইসলামী যুব সংঘ কিদিরপুর এখানে এসে ওয়াজ করছি, আর কত টাকা ওয়াজ, আরে মরে গেছি ওয়াজ করতে। আল্লাহ গো বাটপাড়ির জায়গা পাস না,
মালের লেগে করছিস, কথা কয় না? মাল তো পাইছ, যা জাহান্নামে যা, জাহান্নামে যা। হ্যাঁ, ফরাইছি কয় যে ফরাইছিস কি জানি তো, লিউকালা ইন্নাকা আলিম, মানুষ বলবে তুই আলেম, তো বলছে আলেম, আবার জাহান্নামে যা। দানশীলকে বলবে তোর নামে এত সম্পদ দিলাম, তুই কি করলি? বলবে আল্লাহ আমি আপনার রাস্তা দান করছি, অমুক মাদ্রাসা এত, অমুক মসজিদে এত, অমুক মসজিদে এত, এতে কত হিসাব দিব? আল্লাহ বলবেন এই জন্য তুই দিছে, মানুষ যেন তোর দিছ, যেন মানুষ তোকে দানশীল বলে। তো কইছে তো বিশিষ্ট সমাজ সেবক, কইছেন না? বলেননি আপনারা? আমি এগুলোর নাম দিয়েছি বিশিষ্ট সমাজ খাদক। সমাজের খাইয়া তুষ বানাই ফেলাইছে। আরে বেটা কথা কও, সমাজের খাইয়া তুষ বানাই ফেলাইছে। আরে বাবারে বাবা, আমরা দেশের জন্য এটা করছি, ওইটার জন্য এটা করছি, ওইটার জন্য এটা করছি, আসলে নিজের ফ্যাটের জন্য চুরি করছে। আপনি জানেন না পদ্মা সেতু থেকে কত হাজার কোটি টাকা চুরি করছে এক বেয়াদবের বাচ্চা। সে দেখেন আমি কিন্তু পলিটিশিয়ান, কিন্তু আমি অন্য অন্য মৌলবীর মতো না, কিন্তু আমি মুদাররিস যেমন, রাজনীতিবিদও তেমন আল্লাহর মেহেরবানি, অর্থনীতিবিদও তেমন আল্লাহর মেহেরবানি। আবার মানুষ আমার সুফিও কয়, বুজুর্গও কয়, সুফি নাশাওয়াদে সাফি তাদার নাকাশাতে জামি, সুফি নাশাওয়াদে সাফি তাদার নাকাশাতে জামি। বহুক্ষণ পরে আসে বেসিয়ার সফর বায়াদো তাফুকতা শাওয়াদ খামি। মানুষ আমার সুফিও কয়, আবার আমার কাছে মুরিদ হয়। আমার এমনি কথা বুঝেননি আপনার? হ্যাঁ, আবার দুনিয়ার মুখ খারাপ আমার, আজ তো ডরে ওইগুলো আছে দেখতে কই না। আমার নাতি ওকে যায়, ওকে সব দিনই কেউ বুঝে হুজুর গালাগালি করে, এই জন্য ডরে গালি দিনে আইতে চায়, ফিরে রাখি। আল্লাহ 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 আল্লাহ, কি জানি বলতেছিলাম, হারাই গেছেন আপনারা? হ্যাঁ, কি মানে এরা সবাই হারাই গেছে, মানে আমার তাড়াতাড়ি এরা হারাই গেছে, আমি যেরকম হারাই গেছি এরা হারাই গেছে। চলো সবাই এবারে সমুদ্রে জাপ দি, মরে দেখে হারাই যান গেছি, আর যেন কেন ট্রেন না পায় মরে যাই। চলো, এই জন্য তালিবুল ইলম যারা শ্রোতা হয় এরা সতর্ক থাকতে হয় যে কোন দিক থেকে কোন দিকে যায়, ফাগলা টাইপের মানুষ। মা ও মজনু হাম সবক বুদি মে দর্দি ওয়ানেশ ও বসারা রফত মাদার কুচ হার সুআশুদেম। কব আল্লাহ আমি তো দানশীল, টাকা দিয়েছেন আমি দান করছি, তো বলবো যে তোর মানুষের যেন দানশীল বলে, বিশিষ্ট সমাজ সেবক, আসলে বিশিষ্ট সমাজ খাদক। এতে রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে 50,000 কোটি টাকা, দান করছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা দান করার পর আমরা আল্লাহ রে কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝেন? কে কে বুঝেন হাত উঠে দেখেন তো, এবং লাফাইয়া দাঁড়াইয়া দেখেন, হাত উঠাইছেন দাঁড়াইয়া দেখেন যে আমরা বুঝছি। দাঁড়ান দাঁড়ান, এবার মাসল শুরু করছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিল ইসলাম, দিল ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুশাজা গাদা কোনে কে আসতে তো বিরোধী দিতে পারে না। আচ্ছা বইন বইন একটা আগুন লাগুক না, কি আজ কি মনে হয় সামনে দাওয়াত দিবেন না? আসতে না কয় দিই, আসতে না কয় দিই, দাওয়াত দিবেন না আপনারা? তো কে কে দাওয়াত দিবেন হাতে ধরে আনতে পারবেন। এরা কিন্তু দাওয়াত দেওয়ার খেয়াল নাই, কারণ একটা সমস্যা আছে। হ্যাঁ তো বেটা 10টা, আমি সামনের বছর কথা কইতেছি।
আল্লাহু আকবার। না, অন থেকে 19 তারিখ রাখিয়ে দে আমার, আজ থেকে 19 তারিখ পর্যন্ত এলাকা রাখিয়ে দে আমার। বোকা কোথায় কারা আসতে। আজ শুনুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ আল্লাহকে খুশি করার জন্য যে একটা রোজা রাখে, কয়টা রোজা? কথা এখান থেকে অন্যদিকে বাইপাস হয়ে গেছে। হ্যাঁ, ওয়াজে কথা কয়, আবার ওয়াজ, এটা ধর মোবাইলটা আমার কাছে এনে দে, এই বুয়ের মোবাইল আমার কাছে দে, আমি ওয়াজ। আরে হে আছে এখানে অপারেশন রুমে, এখানে উম্মতের অপারেশন চলছে, কথা কয় না। এই ওটি রুম, এ মাইক দাঁড় করে দি, এটা সরা, এটা সরা। ওই বই রয়েছে কিন্তু চেয়ারম্যানের খাতা খুলে। তের ভাস না বেড়া, এই যে মাইরা বুধ বানালাম। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। অপারেশন রুম কি রুম? অপারেশন রুমে রুগীর হাতে কি মোবাইল থাকে? এটা তো ফিটে যায় মোবাইলটা, নত ফিটা যায়। রাসূল বলছেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখে, কয়টা রোজা? কয়টা? কয়টা? রাসূল বলছেন, একটা কাউয়া কাক শুরু নিঃশ্বাস, শুরু জীবন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত, তোর জীবনের বাপ দেখছিস? এই জন্য মাইক সমস্যা। শুরু জীবন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা কাউয়া উড়ে যত দূর যেতে পারে, এই লোকটাকে এক রোজার বরকতে জাহান্নামের থেকে রোজ আল্লাহ এত দূরে রাখবে। সুবহানাল্লাহ। আরো মজার খবর আছে। কি খবর? সেটা কি? একটা কাউয়া কত বছর বাঁচে? যে এখানে হাদিস শরীফটা আছে, এই হাদিসের সরার মধ্যে উলামা হযরতরা লিখছেন, কাউয়াদের মধ্যে একটা প্রজাতি আছে 1000 বৎসর বাঁচে, যদি তার কোনো রোগ না হয়, যদি কারেন্টে বিদ্যুৎ স্পর্শ করে মারা না যায়, 1000 বছর বাঁচে। তাহলে হাদিসের অর্থ কি হলো? একটা কাউয়া 1000 বছর হওয়ার পরে যত দূর যেতে পারবে, একটা রোজার বরকতে আল্লাহ তাকে এত দূরে রাখবেন। আপনারা খুশি না বেজার? কে কে খুশি আছে? রোজা রাখবেন না ভাঙবেন? বলেন, রাখবেন না ভাঙবেন? আউয়ালুহু রাহমা ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। রোজার মাসে কয় ভাগ করছেন? 3 ভাগ। কেন বলে? কেন? এই জন্য রোজাদার 3 প্রকার। মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহ লিখছেন, একটা হলো সাওমে উমুম, আরেকটা হলো সাওমে খুসুস, আরেকটা হলো সাওমে আখাসুল খুসুস। সাধারণ রোজাদার, বিশেষ রোজাদার, অসাধারণ রোজাদার। সাধারণ রোজাদার খায় না, পান করে না, বিবি সহবাস করে না, ফজর থেকে মাগরিব পর্যন্ত, এটা সাধারণ রোজাদার। বিশেষ রোজাদার হেফাজত করে, তার কলমের মধ্যে শুধু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আরে কত তাড়াতাড়ি মাইতি মুদের। এই সাধারণ রোজাদার, বিশেষ রোজাদার, অসাধারণ রোজাদার। এই জন্য হুজুর বলছেন, হুয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যে অসাধারণ রোজাদার গায়রুল্লাহ থেকে কলবকে পবিত্র রাখছে। আল্লাহর রাসূল বলেন, রমজানের প্রথম 10 দিনে আল্লাহ তাকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কারণ এই সিরিয়ালে 1 নম্বর, এই জন্য রহমত। বিশেষ রোজাদার, এই জন্য তাকে মাঝখানে আল্লাহ কয়েছে, যা বিশেষ রোজাদার, আমি তোর মাফ করে দিছি। তারপর হইলো একদম সাধারণ রোজাদার আছে,
বুঝেননি? সবাই রাখছে, এত রাখে। তা আল্লাহ রসুল বলেন শেষে আল্লাহকে, যা তোরে আমি জাহান্নামের থেকে মুক্তি দিলাম। আর নন সুবহানাল্লাহ জোরে পড়ছেন, কিন্তু আগের 2 বার সুবহানাল্লাহ এত জোরে পড়েনি। অথচ প্রথমবার রহমতের মাসালা, এটা বড় কঠিন মাসালা। তারপরে মাগফিরাতের মাসালা তুলনামূলক কম। আর ইতকু মিনান নাস, এটা মাত্র জেলখানার থেকে ছাড়লো। বুঝছেন আপনারা? এই হাদিসের আরো কতদূর কথা আছে। এগুলো আছে ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহ বালিগার মধ্যে লিখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও মুমিনরা, তোমাদের উপরে রোজাকে লিখিতভাবে ফরজ করা হয়েছে। কুতিবা, ফুরিজা লিখছে, ফুরিজা। জালালাইন ওয়ালা লিখছে ফুরিজা। এটা কি আজকের পড়া? আমি তো জানি না আমার আলোচ্য বিষয় কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার পেয়ারা পুরুষ আর মহিলারা, আমার বান্দার বান্দিরা, তোমাদের উপরে রোজাকে লিখিতভাবে ফরজ করা হয়েছে। আছে না? ফরজ কি কম নেই? কথা কইন। যে হাত বলে ফরজ কি কম? কোন আমলের ব্যাপার আল্লাহ এটা বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু কুতিবা আলাইকুমুস সালাহ, কুতিবাত আলাইকুমুস সালাহ কামা কুতিবাত আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবাত আলাইকুমুজ যাকাহ কামা কুতিবাত আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল জিহাদ কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। এটা তো বলেন নাই। কিন্তু যখন রোজার মশালা আসছে তখন বলেন, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল তেমন তোমাদের উপর ফরজ। কেন বলছেন এটা? ইমাম তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে বলছেন, এবং আমাদের এক বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব আরাকানে আরবার মধ্যে লিখছেন। ওই মধ্যে একটা লিখছে আর তাফসীরে কবীরে 2টা লিখছে। আমি একটা বলবো শুধু, কয় যে আসলে নামাজের হুকুমটা সহজ, যাকাতের হুকুমটা সহজ, রমজান জিহাদের হুকুমটা সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ তো আরো সহজ। এই জন্য ফিসাবও সহজ। আরে বাবারে, ফিরে বইরে গেছে সারা দেশ, এক এক ফিরে যত হাজার হাজার খলিফা। আমি ফির, কিন্তু আমার খলিফা একজন। জেলখানার মধ্যে আমার খাওয়া দাওয়া হয়েছে বহুত, একদম সবার সামনে করতে আসি খালেদ সাইফুল্লাহ। জেলখানা একসাথে ছিলাম, ও জাকির কাছে বহুত খাওয়া দাওয়া হয়েছে আমার খেলাফত নিবার লাগে। আমি তো সোজা না খেলাফত, আমি 40 বছর মেহনত করে নিয়েছি এটা বুঝাই না হজরত থেকে। বাবা আমারও 10 জন দিয়েছেন, আমি তুই যে রুম্মা হে 10 জনের রুম্মা, এই জন্য তোর তুই কইস কবি কোন সমস্যা আছে? কারে এত সোজা, এত সোজা? তোর কাছে টেঁয়া চাইছি, তুই মাথার টুপি খুলে দিয়ে কস ফিরি, তোরা আমি খেলাফত দিব, খেলাফত দিব, লাঠি খেলাফত কোয়ালে লাঠি আছে। দেখেন রোজার নামাজের হুকুমটা সহজ, কি বলেন না? ডেলি 2 ঘন্টা 3 ঘন্টা নামাজ পড়ার পরে আর কি খানা বন্ধ? পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস হলো খানা, পান করা আর বউ। দেখছো কথা কয় না? খাওয়া, পান করা আর বউ। আর যারা বিড়ি খায়, বিড়ি। ছাগল কোনাইগার ও শেষ, এইখান থেকে যাইয়ে মুইতে বইব আর বিড়ি ধরাইব। করবনি কথা কয় না কেন? এখানে এরকম লোক নাই? আচ্ছা হাতুরান বিড়ি খান কে কে? হাতুরে দেখা অনেকে হাতুরে, কেউ হাতুরে না, কারণ কেউ বিড়ি খায় না। আচ্ছা কোন বিড়ি খান না কে কে? হাতুরে দেখান। এখন কিন্তু আমি বুঝে লাইছি কে কে খায়। এ হাতুরে যারা যারা বিড়ি খান না, সিগারেট খান না, বেনসন খান, অনেকে কবে আমি তো বিড়ি খাই না, আমি বেনসন খাই, আমি গোল্ডলিপ খাই। এই বিড়ি, সিগারেট, বেনসন, গোল্ডলিপ খান না কে কে? হাতুরে দেখা। শালার ভূতের অন্তরা খাইছে। তাইলে
ওরা নামাজ পড়ার পরে খানা খাওয়া যায় না? আর কথা কয়, আরে আজিব কথা হইলো সুফিয়ান সৌদি রহমতুল্লাহ মাযহাব হইলো নফল নামাজের মধ্যে খানাও খাওয়া যায়, এটা ওনার মাযহাব। আচ্ছা হজের অবস্থা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বুট খাও করন জানি। আরে বাবা তুই হজের মধ্যে আরফার ময়দান লাব্বাইক বলতে আছিস আর বুট খাবি, ফারন যাবে না? যাকাত দেওয়া অবস্থায় এবারটা খাইতে পারবে না? যাকাত কত দিয়ে টুকুর করে আইসা বল লোক হুইয়া কাম করন যাবে না? আর কথা কয় না কেন? কিন্তু এই রোজার মধ্যে লম্বা টাইম 14, 15, 16 ঘন্টা না বউ না খানা না পান করা না বিড়ি, এটা কঠিন না সহজ? আল্লাহ বলেন কঠিন। পূর্ববর্তী উম্মতের উপর তো কঠিন হুকুমটা ছিল, তো তোর উপরে এই হুকুমটা হয়েছে, তো হেরা ফাটছে তোরা পারবি না কেন? এটা বলার জন্য বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অথবা পূর্ববর্তী উম্মতরা রোজার হক আদায় করে নাই। তোরা যেহেতু আমার মাহবুব পয়গম্বর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অন টেস্ট ওরা করে নাই, তোরা করবি, এটা আমার চাহিদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, লাভ কি? রোজা রাখলে লাভ কি? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হয়ে যাবে। এখন আমি যদি আলোচনা করি ইমাম তাফসীর ফখরুদ্দিন রাজনী এখান থেকে, দোস্ত আবার বিশ্বাস করেন আমি আজকে আপনাদের সামনে তাফসীরে আলোচনা করি নাই, এমনি কথা বলছি। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হয়ে যাবে, শায়দ তুম মুত্তাকি বন যাओगे। ঘটনা এটা না, ঘটনা হলে ইয়াকিনান তুম মুত্তাকি বন যাओगे। রোজা রাখবা তোমার শাহওয়াত দুর্বল হয়ে যাবে, রোজা রাখবা তোমার রাগ দুর্বল হয়ে যাবে। রাগের কারণে আর শাহওয়াতের কারণে গুনাহ হয়, তাহলে শাহওয়াত দুর্বল, রাগও দুর্বল, গুনাহও শেষ, তুমি মুত্তাকি। কিন্তু মুশকিল হলো শায়াদ। হযরত হাকিমুল উম্মত তানবী বলেন ये शाही मुहावरा है, या এটা হলো বাদশাহী পরিভাষা। খায়ের দোস্তরা, আল্লাহ আমাদেরকে সামনে রোজাগুলো ঠিক মতো রাখার তৌফিক দান করে। কথাবার্তা মনে কষ্ট গেলে আই এম ভেরি ভেরি সরি। সালাম আলাইকুম।